আসসালামু আলাইকুম। আফরিন ফ্লেভার জার্নিতে আপনাদের স্বাগতম। আজকে আমি দেখাবো কাঁকড়ার রেসিপি। অনেকে আমাকে কমেন্ট করে জানিয়েছেন কিভাবে কাঁকড়া রান্না করতে হয়, তাদের জন্য আজকের এই রেসিপিটা। আমি এখানে 3 কেজি পরিমাণ কাঁকড়া নিয়ে নিয়েছি। এগুলোকে পাগুলো কীভাবে ভেঙে নিচ্ছে একটু ভালো করে দেখুন। সবগুলো পা সুন্দরভাবে ভেঙে নেব। এগুলো বাঁধা অবস্থায় করতে হবে, না হলে কিন্তু আবার কাটা দেওয়ার চান্স থাকে, তাই একটু সতর্কতা অবলম্বন করবেন। তারপর ব্রাশ দিয়ে ভালোভাবে ঘষে ঘষে পরিষ্কার করে নেব। যেহেতু এটা পানিতে থাকে, এটার মধ্যে অনেক রকম ময়লা কাদা থেকে থাকে, তাই খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। আমি কিভাবে পরিষ্কার করেছি আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন। কাঁকড়াটা যতটা কঠিন মনে হয় অতটা কিন্তু কঠিন না। একবার করলেই বুঝতে পারবেন যে কত সহজেই এটা করা যায়। সবগুলো কাঁকড়া পরিষ্কার করে নিলাম। তারপর এটাকে কাটার পালা। শক্ত সাইড থেকে দা দিয়ে একটু চাড়িয়ে দিলেই কিন্তু খুব সহজে এটা খুলে আসে। এটা করার সময় খুব বেশি জোর খাটানোর প্রয়োজন হয় না। একই প্রসেসে সবগুলোকে সুন্দরভাবে কেটে নিলাম। এবার এগুলোকে ধুয়ে নেব। খুব ভালোভাবে ধুয়ে নেব যেন কোনো অবশিষ্ট ময়লা এর মধ্যে না থাকে। আমি কিন্তু কাঁকড়ার পাগুলোকেও সুন্দরভাবে ব্রাশ দিয়ে ঘষে পরিষ্কার করে নিয়েছি, কিন্তু সেটা ক্যামেরা করতে ভুলে গিয়েছিলাম। দেখেছেন ধোয়ার পর লুকটা কতটা সুন্দর এসেছে। এবার এটাকে মাঝখান দিয়ে কেটে নেব। তারপর চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি। আমি এখানে প্রায় 1 কাপ পরিমাণ তেল ইউজ করেছি। 2 কাপের বেশি পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি। এখানে আমি মিডিয়াম সাইজের প্রায় 15টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। তারপর এগুলোকে একটু ভেজে নেব। পেঁয়াজটা যখন কিছুটা ভাজা হয়ে গেল, এর মধ্যে দিয়ে দিলাম আস্ত মশলা। আস্ত মশলাটা দিলে গ্রানটা সুন্দর আসে। দিয়ে দেব 2টো তেজপাতা ছিঁড়ে। এগুলোকে একটু ভালোভাবে ভেজে নেব। যখন পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেল, ভাজাটাও খুব সুন্দরভাবে হয়ে এলো, তখন এর মধ্যে দিয়ে দেব বাটা মশলা। এখানে দেব 1 টেবিল চামচ রসুন বাটা আর 1.5 টেবিল চামচ আদা বাটা। কাঁকড়াতে কিন্তু বাটা মশলাটা একটু বেশি দিতে হয়, তাহলে রান্নার টেস্টটা খুব ভালো আসে। তারপর এগুলোকে আবার একটু ভেজে নেব যেন কাঁচা গন্ধটা চলে যায়। মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব গুঁড়া মশলা। আমি এখানে দেব 2 চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, 1 চামচ পরিমাণ ধনের গুঁড়ো আর 1 চামচ পরিমাণ দিয়ে দেব ভাজা জিরের গুঁড়ো। দিয়ে তারপর এটাকে আমি আবার ভালোভাবে মিশিয়ে নেব, একটু ভেজে নেব। তারপর দিয়ে দেব স্বাদমতো লবণ আর কিছুটা পানি, যেন মশলাটা পুড়ে না যায়। দিয়ে তারপর আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে এটাকে মিশিয়ে নেব। মশলাটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে এবং তেলটা উপরে চলে আসবে, তখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে পরিষ্কার করে রাখা কাঁকড়াগুলো। দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই সময় চুলার আঁচটা মিডিয়াম রাখতে হবে, হাই হিটে রাখলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। মিডিয়াম আঁচে খুব ভালোভাবে এগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এখানে আমি কিন্তু কাঁকড়ার পাগুলোকে একটু শিল দিয়ে ফাটিয়ে দিয়েছিলাম, যেন তার ভিতরে মশলাটা খুব ভালোভাবে ঢুকতে পারে। অনেকে বলে কাঁকড়া খাওয়া নাকি হারাম। আসলে কাঁকড়া খাওয়া হারাম না, কাঁকড়া খাওয়া মাকরুহ। আর সমুদ্রের নিচে সব রকম জিনিসই খাওয়া হালাল থাকে, যদি আপনার রুচিতে সমস্যা না হয়। আপনারা সব রকম খাবারই খেতে পারবেন। সবগুলো কাঁকড়া যখন মশলার সাথে খুব ভালোভাবে মেশানো হয়ে গেল, এবার এটাকে ঢেকে 15 মিনিটের জন্য কষাতে থাকব। 15 মিনিট পর আমি এটাকে ঢাকনা উঠিয়ে আরেকটু ভালোভাবে নেড়েচেড়ে দিলাম, যেন নিচে দিয়ে আবার পুড়ে না যায়। এই সময় চুলার আঁচটা মিডিয়াম ছিল। এবার এর মধ্যে দিয়ে দেব 1.5 কাপ পরিমাণ পানি, দিয়ে আরেকটু নেড়েচেড়ে তারপর এটাকে 5 মিনিটের জন্য রান্না করতে দেব চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে। এই কাঁকড়াটা রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না, কষানিতে রান্নাটা হয়ে যায়। তারপর এর মধ্যে দিয়ে দেব কয়েকটা কাঁচামরিচ, যেন গ্রানটা খুব সুন্দর আসে। দিয়ে তারপর আবার একটু নেড়েচেড়ে ঢেকে দেব। যারা কাঁকড়া খেতে পছন্দ করেন না, তারা একবার এভাবে ট্রাই করবেন, দেখবেন খেতে দারুণ টেস্ট লাগে। আপনারা কিন্তু বাসায় একবার ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আমার রান্নাটা প্রায় শেষ। এখন আমি এটাকে আবারও একটু ঢেকে দেব। তারপর এর মধ্যে কিছুটা ধনেপাতা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে এটাকে চুলা থেকে নামিয়ে নেব। তারপর
গরম গরম পরিবেশন করব। ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফলো দিয়ে পাশে থাকবেন। আজকের জন্য এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।